بسم الله الرحمن الرحيم. جوامع الكلم صلى الله عليه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأوثق العرى كلمة التقوى، وخير الملل ملة إبراهيم عليه الصلاة والسلام، وخير السنن سنة محمد صلى الله عليه وسلم، وأشرف الحديث ذكر الله، وأحسن القصص هذا القرآن، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وأحسن الهدي هدي الأنبياء صلى الله عليه وسلم، وأشرف الموت قتل الشهداء، وأعمى العمى الضلالة بعد الهدى، وخير العلم ما نفع، وخير الهدى ما اتبع، وشر العمى عمى القلب، واليد العليا خير من اليد السفلى، واليد العليا خير من اليد السفلى، وما قل وكفى خير مما كثر، وشر المعذورة حين يحضر الموت، وشر الظلامة يوم القيامة، ومن الناس من لا يأتي الصلاة إلا دبرا. جوامع الكلام صلى الله عليه وسلم। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারগর্ভ বাণী সমূহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কি গুরুত্বপূর্ণ কথা, এগুলো মূলত খুতবার কথাগুলো। আম্মা বাদ, অতঃপর ইন্না নিশ্চয় আসদাকাল হাদিসি সবচেয়ে সত্য কথা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের কথা, আওসাকুল উরা আর সবচেয়ে দৃঢ় বিষয় হচ্ছে কালিমাতুত তাকওয়া তাকওয়ার বাণী, ওয়া খায়রুল মিলালি আর সবচেয়ে উত্তম শরীয়ত হচ্ছে মিল্লাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত, ওয়া খায়রুস সুনানি আর সবচেয়ে উত্তম পন্থা পথ পদ্ধতি হচ্ছে সুন্নাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি। ওয়া আশরাফুল হাদিসি যিকরুল্লাহ আর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট কথা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। ওয়া আহসানুল কসাসি হাদাল কুরআন আর সবচেয়ে উত্তম গল্প হচ্ছে ঘটনা হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যে সমস্ত ঘটনা আছে সেগুলো সবচেয়ে সুন্দর ঘটনা। ও আহসানুল হাদি হাদিউল আম্বিয়াই আর সবচেয়ে উত্তম সুন্দর পথ প্রদর্শন হচ্ছে নবীদের পথ প্রদর্শন। বাকি আছে ও খায়রুল উমুরি আওয়াজিমুহা আর সমস্ত তাদের বিষয়ের উত্তম হচ্ছে আওয়াজিমুহা দৃঢ় সংকল্প। শাররুল উমুরি মুহদাসাতুহা আর বিষয়সমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে বেদাত। আহসানুল হাদি হাদিউল আম্বিয়াই আর সবচেয়ে সুন্দর পথ প্রদর্শন হচ্ছে নবীদের পথ প্রদর্শন। আশরাফুল মাউতি কাতলুশ শুহাদাই আর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মৃত্যু হচ্ছে শহীদদের মৃত্যু। ও আমাল আমি আদ-দালালাতু বাদাল হুদা আর সবচেয়ে নিকৃষ্টময় অন্ধত্ব হচ্ছে হেদায়েতের পরে আবার পথভ্রষ্টের। ওয়া খায়রুল ইলমি মা নাফা আর সবচেয়ে উত্তম এলেম হচ্ছে ওই এলেম যেটা কি উপকৃত করে, মানে এলেম শিখতো, এলেম শিক্ষা ওই এলেমের উপর আমল করলো, সেটা হচ্ছে উত্তম এলেম।
ওয়াখায়রুল হাদি মা ইত্তাবা, আর সবচেয়ে উত্তম হেদায়েত হচ্ছে, পথ প্রদর্শন হচ্ছে ওই পথ প্রদর্শন যার অনুসরণ করা হয়। শাররুল আমা আমাল কলবি, আর সবচেয়ে নিকৃষ্টময় অন্ধ হচ্ছে ওই ব্যক্তি যার অন্ধ, মানে যে ভালো মন্দ বুঝে না, যে সবসময় মনে করে কি আমি যা করি সেটাই ভালো, সে যা করে সেটা যে আসলে খারাপ, সেটা ঠিক না, সে এটা বুঝে না। সে মনে করে যে কি আমি যেটা করি এটা ভালো, এবং বাস্তবতা হচ্ছে যার মন মানুষের এরকম যে আমি যা করি সেটাই ভালো, তার জীবনে সে নিজেও সুখে শান্তি থাকতে পারে না, এবং তার পরিবার পরিজন, তার সাথে যারা উঠাচলা করে তারাও শান্তি থাকতে পারবে, কারণ সে উল্টাপাল্টা কাজ করে মনে করে যে আমি ভালো কাজ করছি, আর আমার সাথে যারা কাজ করে এগুলা কি খারাপ। এই লোক শাররুল আমা আমাল কলবি ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াল ইয়াদুল উলিয়া, আর উপরের হাত খায়রুন উত্তম, মিনাল ইয়াদিস সুফলা নিচের হাত থেকে, অর্থাৎ যে দান করে সে উত্তম, আর যে দান নেয় সে উত্তম না। মানুষের থেকে দান দক্ষিণা নেওয়া এটা ভালো লক্ষণ না, এটা খারাপ লক্ষণ, এটা ছোট লোকের লক্ষণ। তবে মানুষের কাছে পাওনা বুঝে নিতে হবে। যার কাছে আপনার যেটা পাওনা, আপনার পাওনা যদি সে না দেয়, তাহলে যে পাওনা না দেয় সে ছোট লোক, যে পাওনা পাচ্ছে সে ছোট লোক না। তারপরে ওমা কল্লা ওয়া কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, ওয়ামা কল্লা ওয়া কাফা, যেটা কম হবে এবং যথেষ্ট হবে মানুষের জীবন চলাচলের জন্য, সেটা খায়রুল উত্তম, মিম্মা কাসুরাত ও আলহা, ওই জিনিস থেকে যেটাকে অধিক ভাবে এবং উদাসীন করে দেয়। দেখা যায় অনেক সময় মানুষের অধিক পরিমাণে টাকা পয়সা মানুষকে উদাসীন করে দেয়, আর উল্টো হয়, সেই মানুষের অল্প টাকা থাকার কারণে সে অভাব অনটনের কারণে সে নামাজ রোজা সব ছেড়ে দিচ্ছে, সে আল্লাহ তাআলা নাম ভুলে যায়, সে হতাশ হয়ে যায় যে আল্লাহ আমাকে এরকম দিল কেন। ওই ব্যক্তি আছে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সে মদ খায় জুয়া খেলে, তারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ ধন সম্পদ দেন। আমি তো এই সমস্ত খারাপ কাজের সাথে লিপ্ত না, কিন্তু আমাকে দেন নাই। তো অনেক সময় বেশি সম্পদ সেটাও কি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাওয়ার একটা কারণ হয়ে থাকে। আবার অনেক সময় অল্প সম্পদের কারণে মানুষ অভাব অনটনের পরেও কি আল্লাহ তাআলাকে ভুলে যায়। দুটোটাই আছে। ওয়াশাররুল মাযুরাতি হিনা ইয়াহযুরুল মাউত, আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তখন যখন কিরে মৃত্যু হয়, তাকে বললো তুমি কি কালিমা পড়ো, সে কালিমা পড়ে না, সে বললো আমি পারছি না, আমি ক্লান্ত। আরে ক্লান্ত হইলেও মৃত্যুর সময় কি কালিমা পড়তে হবে। ওয়াশাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামাতি, আর সবচেয়ে নিকৃষ্টময় অপমান হয় মানুষ কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিন যখন মানুষের আমল নামা খারাপ হবে, আল্লাহ, তখন মানুষ যেই লাঞ্ছিত হবে সেটা সব হবে সবচেয়ে নিকৃষ্টময় লাঞ্ছনা। ওয়ামিনান নাসি মান লা ইয়াতিস সালাতা ইল্লা দুবুরান, আর মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে কি নামাজে যায় পরে, মানে পরে নামাজে যায়, আগে যায় না। কিছু মানুষ আছে নামাজে পড়ে না, এরা তো দূরের কথা, এরা তো নিকৃষ্ট। আর যারা নামাজ পড়ে এদের মধ্যে যারা
মসজিদে পড়ে যায় তারা হলেন নিকৃষ্ট। অমিনহুম মাল্লা ইয়াযকুরুল্লাহ ইল্লা হাজারান, অমিনহুম আর তাদের মধ্যে থেকে ওই ব্যক্তি যে লা ইয়াযকুরুল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে না ইল্লা হাজারান তবে স্মরণ করে কোথায় রে? প্রকাশ্যে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে গোপনে যে যত বেশি ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে তত সাড়া দিবেন, এবং সেটা প্রত্যেকটা মানুষের কাজে পরীক্ষিত। এই জন্য মানুষের উচিত মানুষ যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চাবে তত বেশি সে কি তার জন্য উচিত হচ্ছে সে নির্জনে, বিশেষ করে তাহাজ্জুদে সে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবে। এবং আসলে তাহাজ্জুদের মধ্যে যেটা চায় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, সেটা পরীক্ষিত। এটা এটা বুজুর্গানে কেরাম সালফে সালেহিন আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে পরীক্ষিত এটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদে চাইলে এমন কিছু দেন যেটা সে কখনোই সেটার উপযুক্ত ছিল না, এমন কিছু দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক আছে, আজকে এতটুকুই।